নমস্কার বন্ধুগণ, আমি জিৎ সরকার। আমার ইউনিক ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে যে প্রথম ভিডিওটা ছিল সেটা একটা শর্ট ভিডিও ছিল। তারপরে যে ব্রড ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম প্রায় 2 বছর আগে যে আমোদপুর এবং সারাউন্ডিং এলাকায় যে পুকুরগুলো আছে বা ডোবাগুলো প্রায় 70 থেকে 80টার মতো সব আস্তে আস্তে মজে যাচ্ছে। তো সেইগুলোকে কীভাবে সংস্কার করা যায় তার প্রচেষ্টা এবং পরিকল্পনা আমি করব। তো আজ 8 জুন জুন 2025 তারিখ আমি তার প্রথম ধাপে টা পেরুলাম। তার কারণ হচ্ছে আমি হাটতলা পাড়ার পাশে বেনে পুকুর বলে একটি পুকুর আছে, সেই পুকুরটি লিজ নিয়েছি। কালকে তার চুক্তি স্বাক্ষর হয়েছে, আপনাদের সকলকে দেখাচ্ছি। এটা হচ্ছে লিজপত্র। এখানে প্রথম পক্ষ যত মালিকগণ আছে তাদের নাম আছে, সবারই নাম নেই। যেগুলো 1 পয়সা বা তার বেশি ভাগ আছে তাদেরই নামগুলো আছে। তখন মালিক অনেক। আর এখানে দ্বিতীয় পক্ষতে জিৎ সরকার, পিতা জ্যোতির্ময় সরকার, নিবাস আমোদপুর, সাঁইথিয়া, বীরভূম করা আছে। এখানে শর্তগুলো লেখা আছে। বাৎসরিক 80 কিলো মাছ প্রথম পক্ষগণকে আমি দেবো, মাত্র মালিককে দেবো। শর্ত সাপেক্ষে 5 বছরের জন্য লিজ দিতে মালিকগণ সম্মত হইল। আর কেউ যদি মাছ নেয় তাহলে তার অংশ অনুযায়ী সে মাছ পাবে। 80 কিলো টোটাল মাছ ভাগ করে তাকে দেওয়া হবে। আর যদি কেউ টাকা নেয় তাহলে প্রতি কেজি পিছু মাছ পিছু 130 টাকা করে পাবে। এই হচ্ছে শর্ত। আর কিছু আছে, যেমন আমি মাল্টি ফার্মিং করতে পারবো ওই লিজভুক্ত পুকুরের জল অংশে। আর 80 কেজি মাছ দেবো। আর তার মধ্যে 40 কেজি হচ্ছে রুই, কাতলা, মিরিক, আমেরিকান গ্রাস কাপ, ব্ল্যাক কাপ, এবং বাকি অর্ধেক হচ্ছে পাঙাশ, তেলাপিয়া, সিলভার কাপ, এইসব মিলিয়ে মোট 40-80 কেজি পূরণ করা হবে। আর চ্যাং, চিংড়ি, কই, মাগুর, শিঙি ও অন্যান্য আঁশবিহীন মাছ কোনোভাবেই মালিকরা দাবি করতে পারবে না। তারপর আমি প্রতি বছর পুকুরটাকে মারবো এবং লক্ষ্য আছে পুকুরটা কাটানোরও। তো মারার জন্য যে খরচাটা বা কাটানোর খরচাটা এই চ্যাং, চিংড়ি, কই, মাগুর যেগুলো বিক্রি করে যেটা হবে সেখান থেকে তোলার চেষ্টা করব। এরপরে একটা পেজ করেছি হচ্ছে মাছ নিতে ইচ্ছুক মালিকগণ। যারা মাছ নেবে তাদের নাম ঠিকানা এখানে দেবো, প্রাপ্ত মাছের পরিমাণ এখানে দেবো। আর 5 বছরের লিজ নিয়েছি, 2025, 2026, 2027, 2028 আর 2029, এই হিসাবে তাদের সই করানো হবে। আর একটা পেজ করেছি, সেটা হচ্ছে যে টাকা নিতে ইচ্ছুক মালিকগণ। তার মধ্যে 4 জনকে অলরেডি টাকা প্রদান করেছি এবং তাদের সই 3 জনকে প্রদান করেছি, আর 1 জনকে এখনও দিই নাই, দেবো। প্রাপ্ত টাকা কী পাবে তার হিসাব লিখে বছর অনুযায়ী সই তারা করবে। 1 জনকে 2 বছরে দিয়ে দিয়েছি টাকা, আর বাকি 2 জনকে 1 বছরে করে দিয়েছি। আর শেষ পেজে স্বাক্ষর আছে। এই পুকুরটি জেলা হচ্ছে বীরভূম, থানা সাঁইথিয়াতে আছে, মৌজা আমোদপুর, জিএল নং 154, দাগ নং 1032, পরিমাণ 56 শতক, আর শ্রেণী হচ্ছে পুকুর, নাম বেনে পুকুর। এখানে 5 জনের স্বাক্ষর আছে, 1 জন স্বাক্ষর করেছেন। আর এখানে লিজ গ্রহীতার স্বাক্ষর, আমার স্বাক্ষর আছে জিৎ সরকার, 7/6/2025। আর লিজ যারা মালিক তাদের এখানে স্বাক্ষর আছে। 2-1 জন এখনও স্বাক্ষর করেনি, তো চেষ্টা করবো তাদের কাছে স্বাক্ষর করিয়ে নেওয়া। তখন গিয়েছিলাম, তারা ব্যস্ত থাকার কারণে স্বাক্ষর করতে পারিনি। তো এবার বলি, আমার পুকুরটি লিজ নিয়ে লাভ করা বা এটা উদ্দেশ্য নয়। প্রথমেই জানিয়েছি যে আমোদপুরের সারাউন্ডিং এলাকার প্রত্যেকটি পুকুরকে এবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা এবং স্বচ্ছ পরিষ্কার জল যাতে হয় সেই দিকে অগ্রগতি হব। তো প্রত্যেকজনকে আমি আহ্বান জানাচ্ছি যে যদি কেউ আমার এই উদ্দেশ্যের সাথে যুক্ত হতে চান, আমি তাদের সঙ্গে এই শর্ত এই ভিডিওতে আমি জানাচ্ছি যে আমার 1 পয়সা লাভ চাই না। মালিককে দেওয়ার পর যে মাছ পড়ে থাকবে সেই মাছের যতজন আমার সঙ্গে যুক্ত হবেন প্রত্যেককে আমি যেটুকু পাবো সমান ভাগে ভাগ হয়ে যাবে। কথার কথা হচ্ছে, যদি দেখা গেল 100 জন আমার সঙ্গে যুক্ত হলো, যদি 1000 কিলো মাছ হয় তাহলে আমি 10 কেজি, 1000 কিলোকে 100 দিয়ে ভাগ করে দিলে 10 কেজি করে আমরা সবাই পাবো। আর মালিককে প্রাপ্ত অংশ মাছ দেওয়ার পর যেটা থাকবে সেই অংশটা। আর বলে রাখি,
যে বললাম পুকুর কাটানো এবং পুকুর মারার জন্য যে খরচাটা তোলার জন্য আমি কই, চ্যাং, চিংড়ি, মাগুর, ট্যাংরি এবং শোল এইগুলো কাউকেই দেবো না। তখন সেগুলো যেটুকু হবে মেরে পুকুর মারার ব্যবস্থা করতে হবে। তখন পুকুর না মারলে পুকুর কাটানো যাবে না, পুকুর ভালো করে পরিষ্কার করাও যাবে না। এছাড়া মালিককে যে মাছ দেবো বলেছি, যেমন তেলাপিয়া, আমেরিকান, গ্রাস কাপ, ব্ল্যাক কাপ, তাছাড়া আরও যে মাছগুলো হয় রুই, কাতলা, মৃগেল, পুঁটি, মালিকের সঙ্গে যে চুক্তি হয়েছে এই চুক্তিপত্রে দেখালাম প্রত্যেক মাছই যে পরিমাণ হবে সকলে আমরা যতজন পুকুরটা পরিষ্কার করব বা পুকুরের নিয়ে কাজ করব পুকুর সংস্কারের জন্যে প্রথমে আমোদপুর সারাউন্ডিং এলাকায়, তারপরে চেষ্টা করব গোটা বীরভূম ওপরবেলা যদি চায় এবং আপনাদের যদি সাথ থাকে একটা নন প্রফিট অর্গানাইজেশন এনপিও তৈরি করে গোটা ভারতে আমরা কাজ করার চেষ্টা করব। সেটা তো অগ্রগতির উপর নির্ভর করবে। তো সকলকে আমোদপুর এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের নিজেদের কাজ করে দিনে 1 ঘন্টা যদি সময় পাওয়া যায় নিজের দেশ, নিজের সমাজ, নিজের সভ্যতা, নিজের পরিবেশ এবং নিজের দেশের জনসাধারণের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য থেকেই যায়। তো সেটা করার জন্যে আপাতত বিভিন্ন কাজ তো আমি করবই, তো আপাতত যেটা লক্ষ্য নিয়েছি সেটা হচ্ছে আমোদপুর এবং সারাউন্ডিং এলাকার পুকুরগুলা সংরক্ষণ করা। তো সেই কাজে আপনারা যারা আসতে চান আমার এই ভিডিও দেখে, এবং আমি আগামী দিনে ব্যাপকভাবে প্রচারও চালাবো, সকলে আসুন। আমি যেটুকু মাছ পাবো পুকুর থেকে আপনারা সম পরিমাণ মাছ পাবেন যারা আমার সঙ্গে থাকবে। সেটা একটা আপনারা যদি চান আমি লিখিত চুক্তি করে নেব। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে আসুন, এই পরিবেশ এবং সমাজ এবং বায়োডাইভার্সিটি এবং দেশ এবং বিশ্ব পরিবেশের উন্নতি করবে আমরা সকলে মিলে এগিয়ে যাব, এবং জল সংরক্ষণের জন্য আমরা সকলে মিলে এগিয়ে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাবো যে এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করে আমরা ছড়িয়ে দেবেন। তবে আজকে আমার নেট না থাকার কারণে আমি এটা আপলোড করতে পারছি না। কিছুদিনের মধ্যে আমি এটা আপলোড করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।